একটু ভাবুন তো, একটা ছোট্ট গ্রাম যেখানে সন্ধ্যা নামলেই ঝিঝি পোকাদের একটানা সুর শোনা যায় আর মাটির সোদা গন্ধ ভেসে বেড়ায় চারপাশে। সেই গ্রামের এক সাধারণ বাড়িতে এমন একটা ঘটনা ঘটছিল যা শুনলে আপনার বুক কেঁপে উঠবে আর চোখগুলো ভিজে যাবে। একটা ছোট্ট নিরীহ ছাগল, যাকে আমরা বোবা প্রাণী বলেই জানি, হঠাৎ করে কথা বলতে শুরু করলো। আর তার মুখ থেকে যা বের হলো তা শুনে গ্রাম শুদ্ধ মানুষ যেন পাথরের মূর্তি হয়ে গেল। সে কোনো সাধারণ কথা বলেনি, সে সাক্ষ্য দিল এক ভয়ঙ্কর পাপের বিরুদ্ধে, এক মায়ের বুক খালি করা নির্মমতার বিরুদ্ধে। তবে সেই ছাগলের কথা শুনেই কিন্তু সব শেষ হয়ে যায়নি। এরপর যা ঘটলো তা পুরো গ্রামের জীবনটাই পাল্টে দিল। প্রিয় ভাই ও বোনেরা, এটা শুধু একটা বানানো গল্প নয়, এটা ধৈর্য, ন্যায় আর অদম্য ভালোবাসার এক জীবন্ত প্রমাণ। তো চলুন তাহলে আর দেরি না করে সেই অবিশ্বাস্য কাহিনীটা শুরু করি। শেষ পর্যন্ত শুনবেন কিন্তু, কারণ প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে নতুন মোড়, নতুন চমক। একটা ছোট্ট গ্রাম, সবুজ ফসলের মাঠ আর বাঁশঝাড়ের ছায়ায় ঘেরা সেই গ্রামে ছিল আব্দুল্লাহর ছোট্ট সাজানো সংসার। আব্দুল্লাহর ঘরে ছিল দুই বউ, সানিয়া আর আলিনা। সানিয়া ছিল আব্দুল্লাহর প্রথম বউ। অনেক বছর ধরে তারা ঘর সংসার করছিল। সানিয়ার মনটা ছিল খুব নরম, সে আব্দুল্লাহকে ভীষণ ভালোবাসত। কিন্তু বিধাতা তাদের কোল ভরে দেননি, কোনো সন্তান ছিল না তাদের। প্রতি বছর প্রতিটি উৎসবে যখন গ্রামের অন্য মায়েরা তাদের ছেলে মেয়েদের নিয়ে হাসত, খেলতো, সানিয়ার বুকটা শুধু হাহাকার করে উঠত। সে হাসতে চেষ্টা করত, কিন্তু তার ভেতরের খালি জায়গাটা যেন তাকে সব সময় কুড়ে কুড়ে খাচ্ছিল। আব্দুল্লাহর মা, যিনি এক নাতি বা নাতনির মুখ দেখার জন্য দিনরাত আল্লাহর কাছে দোয়া করতেন, একদিন আর সইতে পারলেন না। তিনি আব্দুল্লাহকে বুঝিয়ে শুনিয়ে দ্বিতীয় বিয়ে করালেন। এই বিয়ে কোনো ধনী ঘরের মেয়ের সাথে হয়নি, কোনো নবাবের মেয়ের সাথেও নয়, বরং একজন এতিম, নিষ্পাপ আর অসম্ভব সুন্দরী মেয়ের সাথে, যার নাম ছিল আলিনা। তার দুনিয়ায় আপন বলতে কেউ ছিল না, শুধু একটি ছোট্ট ছাগল, নাম নুরি। এই নুরিই ছিল তার ছোটবেলা থেকে খেলার সাথী, আর এই বিয়েতে নুরিই ছিল আলিনার একমাত্র যৌতুক। নুরিকে নিয়েই আলিনা পা রাখল আব্দুল্লাহর বাড়িতে। আলিনার বয়স তখন সবে 18। তার নিষ্পাপ মুখটা দেখলে মনে হতো যেন আকাশের চাঁদ নেমে এসেছে। কিন্তু এই নতুন বাড়িতে পা রাখতেই তার স্বপ্নগুলো যেন ভাঙতে শুরু করলো। সানিয়া, যাকে আলিনা বোনের মতো শ্রদ্ধা করত, সে আলিনাকে কখনোই মন থেকে মেনে নিতে পারল না। প্রতিটি কথায় সানিয়া তাকে খোঁটা দিত, ছোট করত, ঘরের সব কাজ করাতো আর তেতো কথা দিয়ে তার মনকে কষ্ট দিত। আলিনা নীরবে সব সহ্য করত। যখন আর সহ্য হতো না, যখন বুক ফেটে কান্না আসতো, তখন সে তার প্রিয় ছাগল নুরিকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদত, আর নুরি তার চোখের জল মুছে দিত। হিংসার বিষাক্ত থাবা কয়েকটা মাস কেটে গেল। একদিন আলিনার জীবনে এলো এক দারুণ খবর, সে মা হতে চলেছে। এই খবর শুনে আব্দুল্লাহর আনন্দের যেন সীমা রইল না। তার বাড়িতে যেন খুশির বান ডেকে এলো। আব্দুল্লাহ গ্রামে মিষ্টি বিতরণ করলো, শুকরানার নামাজ পড়ল, আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানালো। কিন্তু এই খুশির খবর সানিয়ার বুকে যেন আগুন ধরিয়ে দিল। তার অন্তরে হিংসার বিষ এতটাই ছড়িয়ে পড়ল যে সে আলিনাকে আরও বেশি ঘৃণা করতে শুরু করলো। কিন্তু আলিনা তখনও ছিল ধৈর্যের প্রতিচ্ছবি। কোনো অভিযোগ নেই, কোনো রাগ নেই, শুধু নীরবতা। 9 মাস পূর্ণ হলো। আব্দুল্লাহ আর আলিনার কোল আলো করে এলো এক ফুটফুটে রাজকন্যা। নাম রাখা হলো আনায়া। আনায়ার আগমনে পুরো বাড়ি ঝলমল করে উঠল। আব্দুল্লাহর ভালোবাসা আনায়ার জন্য এতটাই বেড়ে গেল যে সে আনায়াকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে পারত না। এই দৃশ্য দেখে সানিয়ার অন্তর ভেতরে ভেতরে পচে যেতে লাগলো। আলিনার সুখ আর আনায়ার নিষ্পাপ হাসি দেখে তার শরীর জ্বলে যেত। রাতের অন্ধকার, এক ভয়ঙ্কর ফন্দি। এক রাতে আব্দুল্লাহ জরুরি কাজে শহরে গেল। বাড়িতে শুধু সানিয়া, আলিনা আর ছোট্ট আনায়া। সেই রাতে সানিয়া এমন এক জঘন্য কাজ করার সিদ্ধান্ত নিল যা শুনলে যে কোনো মায়ের বুক কেঁপে উঠবে, মানুষও লজ্জায় মাথা নিচু করবে। গ্রামের সবাই যখন গভীর ঘুমে অচেতন, সানিয়া নিঃশব্দে আলিনার ঘরে প্রবেশ করল। আলিনা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, আর তার পাশে পরম নিশ্চিন্তে ঘুমিয়েছিল নিষ্পাপ আনায়া।
সানিয়া কাঁপতে কাঁপতে আনায়াকে বিছানা থেকে উঠালো, একটি চাদরে ভালো করে জড়ালো, তারপর সাবধানে ঘর থেকে বেরিয়ে পড়ল। তার লক্ষ্য ছিল গ্রামের পেছনের সেই ঘন জঙ্গল। সে দ্রুত পা চালিয়ে জঙ্গলের দিকে ছুটতে লাগলো। রাতের অন্ধকার, শুনশান পথ আর সানিয়ার বুকে এক ভয়ঙ্কর উদ্দেশ্য। ঘন গাছের নিচে পৌঁছে সে মাটি খুঁড়তে শুরু করলো। তার চোখে যেন ঘৃণা আর হিংসার পর্দা পড়ে গিয়েছিল। তারপর সে যা করলো তা কোনো মায়ের পক্ষে কল্পনাতীত। সে আনায়াকে সেই সদ্য খরা গর্তে ফেললো, তারপর দ্রুত মাটি দিয়ে গর্তটি ভরাট করে দিল, যেন ছোট্ট আনায়া নামের কোনো শিশু এই পৃথিবীতে কখনো ছিলই না। সানিয়া তার এই ভয়ঙ্কর অপরাধ করে এক অদ্ভুত নিশ্চিন্তি নিয়ে নিঃশব্দে বাড়ি ফিরে এলো। তার একটুও আঁচ ছিল না যে আলিনার সেই বিশ্বস্ত ছাগল নুরি, যা ছিল আলিনার যৌতুকের একমাত্র স্মৃতি, সেই চুপিসারে সানিয়ার পিছন পিছন জঙ্গল পর্যন্ত গিয়েছিল। নুরির নিষ্পাপ চোখে দেখা হয়ে গিয়েছিল সেই মর্মান্তিক দৃশ্য, যা মানুষও দেখতে কাঁপত। সকালের প্রথম আলো যখন পৃথিবীতে উঁকি দিল, আলিনার ঘুম ভাঙল। তার বুক এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। সে বিছানায় এদিক ওদিক তাকালো, কিন্তু তার প্রাণপ্রিয় মেয়ে আনায়া বিছানায় নেই। বুক ফেটে এক মর্মান্তিক চিৎকার বেরিয়ে এলো তার গলা থেকে। আনায়া, আমার কলিজার টুকরা, তুই কোথায়? আলিনার সেই বুকা ফাটা চিৎকার পুরো বাড়িতে প্রতিধ্বনিত হতে লাগলো। সানিয়া এত বড় একটা পাপ করেও যেন কিছুই হয়নি এমনভাবে ভান করল। খুবই দক্ষতার সাথে সে আলিনার গভীর ক্ষতের ওপর প্রতারণার লবণ ছিটিয়ে দিল। ঠিক সেই সময় আব্দুল্লাহ শহর থেকে ফিরে এলো। গ্রামে তখন আনায়াকে হারানোর হাহাকার। গ্রামের মানুষ দল বেঁধে জঙ্গল, ক্ষেত, নদীর পাড় সব জায়গায় আনায়াকে খুঁজতে বেরিয়ে পড়ল, কিন্তু কোথাও আনায়ার কোনো চিহ্ন পাওয়া গেল না। না তার নিষ্পাপ হাসি, না তার ছোট্ট পায়ের ছাপ। এভাবেই কেটে গেল বহুদিন। আলিনা যেন ভেঙেই পড়েছিল। প্রতিদিন সে তার প্রিয় ছাগল নুরির পাশে বসে অশ্রুসিক্ত চোখে তার দুঃখের কথা বলতো। নুরি, দেখো না, আমার পুতুলটা চলে গেল, কোনো জালিম ওকে নিয়ে গেল আর আমি কিছুই করতে পারলাম না। নুরি চুপচাপ, চোখ ভিজে, যেন মানুষের চেয়েও বেশি সেই ব্যথা অনুভব করছিল। আব্দুল্লাহ তখনও আলিনাকে খুব ভালোবাসত। সে প্রতিদিন তাকে সান্ত্বনা দিত, ধৈর্য ধরো আলিনা, আমাদের আনায়া ঠিকই ফিরে আসবে। কিন্তু সানিয়ার অন্তরে তখনও হিংসার আগুন জ্বলছিল। তার শয়তানি বুদ্ধি আরও বিষ উগড়াতে লাগলো। সে গ্রামের কিছু খারাপ ছেলেদের টাকা দিয়ে আলিনার বিরুদ্ধে কুৎসা রটাতে বলল। গ্রামের অলি গলিতে এবার কানাঘুষো শুরু হলো। আলিনার নাকি অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল, তাই তার বাচ্চা গায়েব হয়েছে। এই বিষাক্ত কথাগুলো শেষ পর্যন্ত আব্দুল্লাহর কানেও পৌঁছলো। এক সন্দেহের কালো ছায়া তার হৃদয়ে ছেয়ে গেল। এখন সে আলিনার সাথে সামান্য কথাতেই রেগে যেত, বিরক্ত থাকত। তারপর একদিন গ্রামের গুজব, ভুল ধারণা আর শয়তানি মিলেমিশে তাদের কাজ করলো। আব্দুল্লাহ আলিনাকে বাড়ি থেকে বের করে দিল। আলিনা অশ্রুসিক্ত চোখে বিধ্বস্ত অবস্থায় খোলা মাঠের দিকে বেরিয়ে পড়ল। তার পেছনে গ্রামের মানুষের ভিড়, কেউ তিরস্কার করছে, কেউ অভিশাপ দিচ্ছে, আর কেউ তার দিকে মাটি ছুঁড়ছে। আলিনার চোখ আকাশের দিকে উঠল, ঠোঁট কাঁপছিল, কিন্তু তার মুখে কোনো কথা ছিল না। আর তার সাথে শুধু একটা ছায়া চলছিল, তার সেই বিশ্বস্ত ছাগল নুরি। ঠিক সেই মুহূর্তে হঠাৎ নুরি এক অদ্ভুত জোরালো আওয়াজ করলো। সেই আওয়াজ এতটাই উঁচু, এতটাই বেদনা ভরা যে পুরো গ্রাম থমকে গেল। আর তারপর নুরি কথা বলতে শুরু করলো। সবাই পাথরের মতো দাঁড়িয়ে দেখল। নুরি তার নিষ্পাপ চোখে সানিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, সাক্ষী থেকো গো মানুষজন, আনায়াকে সানিয়া জ্যান্ত কবর দিয়েছিল। আমি নিজের চোখে দেখেছি। আলিনা নির্দোষ, সে পবিত্র, আসল অপরাধী সানিয়া। পুরো গ্রামে শুনশান নীরবতা নেমে এলো। প্রতিটি চোখ অবাক, দুঃখ আর লজ্জায় সানিয়ার দিকে উঠল। তার মুখ সাদা হয়ে গিয়েছিল। আব্দুল্লাহর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে সানিয়াকে এক প্রবল থাপ্পড় মারল এবং গর্জন করে উঠল, সত্য বলো, আমার মেয়ে কোথায়? সানিয়া তখন অনুশোচনার আগুনে জ্বলছিল। সে পাগলের মতো কাঁদতে লাগলো, জঙ্গলে, সেই পুরনো গাছের নিচে আমি ওকে কবর দিয়েছিলাম। আব্দুল্লাহ, আলিনা আর গ্রামের মানুষ পাগলের মতো সেই জঙ্গলের দিকে ছুটে গেল। কিন্তু সেখানে পৌঁছে
যা দেখল তা ছিল কলিজা ফাটানো। মাটির গর্তটা খোলা পড়ে আছে, কিন্তু ভেতরে কোনো বাচ্চা নেই। সবাই স্তব্ধ হয়ে গেল। আব্দুল্লাহ আর আলিনা মাটিতে লুটিয়ে পড়ল। তাদের কান্নাকাটি করে খারাপ অবস্থা। তাদের মনে হলো হয়তো কোনো বন্য পার্সি তাদের আনায়াকে তুলে নিয়ে গেছে। আর তারপর পুরো জঙ্গলে শুধু একটাই আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগলো, আনায়া, আনায়া, আমার জান, কোথায় তুই? জবাবে ছিল শুধু জঙ্গলের গভীর নীরবতা। এমন নীরবতা যা আলিনার আত্মাকে ছিঁড়ে দিচ্ছিল। কয়েকটা দিন এভাবেই কাটলো, কেবল অস্থিরতা, যন্ত্রণা আর মন খারাপ। একদিন আব্দুল্লাহর গ্রামে এক আল্লাহওয়ালা বুজুর্গ গেলেন, যার পবিত্র উপস্থিতিতে যেন পুরো পরিবেশটা সুভাষে ভরে উঠল। আব্দুল্লাহ, যে সানিয়ার জঘন্য অপরাধের শাস্তি হিসেবে তাকে তালাক দিয়েছিল, এখন তার ভেঙে যাওয়া কিন্তু পবিত্র ভালোবাসা নিয়ে আলিনার সাথে বসবাস করছিল। তারা দুজনেই বুজুর্গের কাছে গিয়ে বসল। আব্দুল্লাহর গলা কাঁপছিল, চোখ ভেজা। বাবা গো, আমাদের মেয়ে আনায়া হারিয়ে গেছে। আমরা প্রতি মুহূর্তে তাকে না দেখে ছটফট করি। আমাদের জীবন এখন শুধু ধৈর্য, একা থাকা আর অসহায়তায় কেটে যাচ্ছে। আমাদের মেয়ে কি কোনোদিন আমাদের কাছে ফিরে আসবে? মেহেরবানি করে দোয়া করুন। বুজুর্গ কিছুক্ষণের জন্য চুপ করে রইলেন, চোখ বন্ধ করে নিলেন। তিনি সেই গাছের নিচে বসেছিলেন যেখান থেকে এই সমস্ত দুঃখের কাহিনী শুরু হয়েছিল। বাতাস স্থির ছিল, আলিনার চোখে ছিল জলের দিঘি, আর আব্দুল্লাহর বুকে ছিল অস্থির ঢিপ ঢিপ। কিছুক্ষণ পর বুজুর্গ চোখ খুললেন। তার গলায় ছিল প্রকৃতির শান্তি আর সত্যের গভীরতা। শোনো বেটা, তোমার মেয়ে তোমাকে নিশ্চয়ই ফিরে পাবে, তবে প্রতিটি কাজের একটি নির্ধারিত সময় থাকে। আল্লাহ তোমাদেরকে পরীক্ষায় ফেলেছেন। তোমার মেয়ে এই জঙ্গলেই আছে, আল্লাহর হেফাজতে। তবে সে তোমাকে এখন থেকে পুরো 10 বছর পর ফিরে পাবে, যখন তার বয়স 12 বছর হবে। আব্দুল্লাহ আর আলিনা একজন আরেকজনের দিকে অবাক আর অসহায় চোখে তাকালো। বুজুর্গ তার কথা চালিয়ে গেলেন, মনে রেখো, এই গাছ, এই জায়গা, 10 বছর পর যদি তুমি কোনো 12 বছরের মেয়েকে এই গাছের নিচে খেলতে দেখো, তবে জেনে নিও যে সে তোমার আনায়া। তাকে এর আগে যত খুশি খোঁজো, যত চেষ্টা করো, সে তোমাকে পাবে না। সেই জঙ্গলেই আছে, আল্লাহর পাহারায়, তবে তোমার চোখ থেকে লুকানো থাকবে। এটা শুনে আলিনা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। দুজনেই মাথা নিচু করে আল্লাহর এই ফয়সালা মেনে নিল। সেই দিনের পর থেকে আলিনা প্রতিদিন নুরি, তার বিশ্বস্ত ছাগলের সাথে সেই গাছের নিচে যেত। কখনো ঘন্টার পর ঘন্টা সেখানেই বসে তার মেয়ের স্মৃতিতে হারিয়ে যেত, কখনো নীরবে দোয়া করত, কখনো বাতাসে হাত ছড়িয়ে কল্পনায় আনায়াকে বুকে জড়িয়ে ধরার চেষ্টা করত। আব্দুল্লাহ প্রায় সেখানেই বসতো, চোখের জলে ভেজা চোখে আকাশের দিকে চেয়ে বলতো, ইয়া আল্লাহ, আমাদের ধৈর্যের ফল আমাদের দাও। সময় পাখির ডানার মতো উড়ে যেতে লাগলো। একটা একটা করে দিন, মাস আর বছর পার হয়ে গেল। দেখতে দেখতে পুরো 10 বছর পার হয়ে গেল। এখন আলিনার মুখে হালকা ভাঁজ দেখা যাচ্ছিল। দিনের কঠিন পরিশ্রমে তার কোমরটা একটু ঝুঁকে গিয়েছিল, তবু তার বুকে আনায়ার ভালোবাসা আশার প্রদীপের মতো জ্বলজ্বল করছিল। তবু ধরা ছোঁয়ার বাইরে এক সকালে আলিনা খুব ভোরে ঘুম থেকে উঠল, নুরিকে সঙ্গে নিল আর সেই গাছের নিচে গিয়ে বসলো, যেখানে বছরের পর বছর ধরে ভালোবাসা আর অপেক্ষার চিহ্ন জমেছিল। সময় গড়িয়ে যেতে লাগলো। হঠাৎ আলিনার চোখ আটকে গেল। একটা 12 বছরের পরম সুন্দরী মেয়ে দৌড়াতে দৌড়াতে, হাসতে হাসতে সেই গাছের দিকেই আসছিল। আলিনার বুক দ্রুত গতিতে ধড়ফড় করতে লাগলো, কিন্তু যেই সেই মেয়েটার নজর আলিনার উপর পড়ল, সে যেন থমকে গেল। তার চোখে জল ঝলমল করে উঠল। সে ঘুরে ফিরে যেতে লাগলো। তখনই আলিনা ছটফট করে উঠল, বেটি থামো, কে তুমি? এই জঙ্গলে একা কি করছো? মেয়েটা ঘুরল, নিষ্পাপভাবে জবাব দিল, আমি এখানে আমার আব্বার সাথে থাকি। একটু দূরে আমাদের একটা ছোট কুঁড়ে ঘর আছে। আলিনার বুক আনন্দে আরো জোরে ধড়ফড় করতে লাগলো। তার আল্লাহওয়ালা বুজুর্গের সেই কথা মনে পড়ে গেল। আলিনা এগিয়ে গিয়ে সেই নিষ্পাপ মেয়েটিকে তার বাহুতে জড়িয়ে ধরতে যাবে, ঠিক তখনই সেই নিষ্পাপ মেয়েটা হঠাৎ করে ঘুরে জঙ্গলের দিকে ছুট দিল। তার গতি এমন ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে নিজের মুঠোয় নিয়ে নিয়েছে। আলিনার ঠোঁট থেকে বেখবর শব্দ বেরিয়ে এলো, আনায়া, আমার জান, আমার কথা তো শোনো, থামো। কিন্তু সেই মেয়েটা এমন ভাবে দৌড়াতে লাগলো যেন সে অন্য কোনো জগতে আছে।
আলিনার বুক জোরে জোরে ধড়ফড় করতে লাগলো। সামনে শুধু তার মেয়ের মুখ ছিল, সেই নিষ্পাপ চোখ, সেই প্রিয় হাসি। হঠাৎ আলিনার পা পিছলে গেল এবং সে ধপ করে মাটিতে পড়ে গেল। তার শরীর মাটিতে ভরে গেল। তবে মায়ের বুকে মেয়ের বিচ্ছেদের ব্যথা এতটাই গভীর ছিল যে সে ব্যথাকে পাত্তা না দিয়ে আবারও উঠল আর কাঁপতে কাঁপতে দৌড়াতে লাগলো। হারানো রত্ন ফিরে পাওয়া আলিনা যখন বাড়ি ফিরে এলো, আব্দুল্লাহ গাছের পাশে অধীর আগ্রহে দাঁড়িয়েছিল। তার চোখে চিন্তার মেঘ ঘুরছিল। কি হয়েছে আলিনা, এত অস্থির কেন? সে জিজ্ঞেস করল। আলিনা চোখের জলে ভেজা গলায় বলল, আমি তাকে দেখেছি আব্দুল্লাহ, আমাদের আনায়া সেখানেই ছিল। সেই 12 বছরের মেয়ে যাকে বুজুর্গ বলেছিলেন, সব সত্যি হয়েছে। আব্দুল্লাহর চোখে এক উজ্জ্বল আশার আলো জ্বলে উঠল। তাহলে আর দেরি কিসের? সে উত্তেজনায় বলল, আমাদের মেয়ে বেঁচে আছে, আর এখন আমাদের তাকে ফিরিয়ে আনতে হবে। আলিনা, তুমি যেমন এতদিন ধৈর্য ধরেছ, এখন সাহসও রাখতে হবে। কাল সকালে আমরা আবার যাব, সেই কুঁড়ে ঘরটা খুঁজব যার কথা সেই মেয়েটা বলেছিল। ওদিকে সেই মেয়েটা যে দৌড়ে তার কুঁড়ে ঘরে পৌঁছেছিল, সে হাঁপাচ্ছিল। তার নিষ্পাপ মুখ ভয়ে সাদা হয়ে গিয়েছিল। আব্বা, আব্বা, একটা কথা বলতে হবে, সে কাঁপতে কাঁপতে ডাকল। কুঁড়ে ঘর থেকে এক বুজুর্গ বাইরে বেরিয়ে এলেন। তার চোখে কোমলতা ছিল, হাসিতে আপনত্ব ছিল। কি হয়েছে আমার বাচ্চা? আব্বা, আজ আমি জঙ্গলে এক মহিলাকে দেখলাম। সে আমাকে তার মেয়ে বলছিল। আমি তো ভয় পালিয়ে এসেছি। আপনিই তো বলেছিলেন না অচেনা মানুষের সাথে কথা বলতে নেই। বুজুর্গ তার মাথায় ভালোবাসার সাথে হাত বুলিয়ে দিলেন আর নরম সুরে বললেন, সাব্বাস আমার বাচ্চা, তুই খুব সাহসী, আমার ভালো আর বুদ্ধিমান মেয়ে। কিন্তু ভেতরে ভেতরে সেই বুজুর্গের মুখ টান টান ছিল। তার বুকে এক ঝড় বইছিল যে আসল মা বাবা কি ওকে খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে গেছে। না 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 না, আমি ওকে ফেরত দেব না। এটা আমার মেয়ে, আমি ওকে বাঁচিয়েছি, লালন পালন করেছি, ওকে ভালোবাসা দিয়েছি। এখন এটা আমার জান। পরের দিন সকালে সূর্যের প্রথম আলোর সাথে আব্দুল্লাহ আর আলিনা আবার জঙ্গলের দিকে রওনা হলো। প্রতিটি কাঁটা ঝোপ, প্রতিটি নালা, প্রতিটি মেঠো পথ সব খুঁজে বেড়ালো তারা। আনায়া, আমার বাচ্চা, দেখো তোমার আম্মি এসেছে। প্রতিটি ডাক শুনশান নীরবতায় হারিয়ে যেত। তবে দুজনের চোখে হতাশার বদলে একটি উজ্জ্বল আশার আলো জ্বলছিল। কিন্তু সেই কুঁড়ে ঘর যার কথা মেয়েটা বলেছিল, কোথাও দেখা গেল না। সূর্য আবার ঢলতে শুরু করছিল আর দিনের খোঁজাখুঁজি আবার এক নীরব ব্যর্থতার দিকে এগোচ্ছিল। আলিনার চোখ আবার ছলছল করে উঠল। তবে এবার তাতে ভাঙা মন না, ছিল অদম্য জিদ। না, আমি হার মানব না। আমাদের আনায়া এখানেই আছে আর আমি তাকে খুঁজে বের করবই। পরের সকালে আশার আঁচল শক্ত করে ধরে তারা আবার বের হলো। যেই তারা একটু এগিয়ে গেল, একটা দৃশ্য তাদের যেন থামিয়ে দিল। সামনে এক বুজুর্গ, হাতে সফরের থলি আর অন্য হাতে একটা নিষ্পাপ ছোট্ট মেয়ের হাত। যেই আলিনার নজর তার উপর পড়ল, তার ঠোঁট থেকে বেখবর বেরিয়ে এলো, আব্দুল্লাহ, এই তো আমাদের আনায়া। দুজনেই, আলিনা আর আব্দুল্লাহ, সেই অস্থিরতা আর উত্তেজনায় দৌড়ে সেই বুজুর্গের কাছে পৌঁছলো। বাবা, আমাদের আপনার সাথে খুব জরুরি কথা বলতে হবে। এই বাচ্চাটা আমাদের হারানো মেয়ে। বুজুর্গ তাদের কড়া চোখে দেখলেন, যেন তার বুকের ভিতরে কোনো ঝড় বইছে। কি বলছো তোমরা? এটা আমার মেয়ে, তোমাদের কোথাকার হয়ে গেল? তার মুখ অস্থিরতা আর বিভ্রান্তিতে ভরে গিয়েছিল। আব্দুল্লাহ এক পা এগিয়ে গিয়ে বলল, আপনাকে আল্লাহর কসম, আমাদের কথা শুনুন। তারপর সে কাঁপা গলায় সব ঘটনা খুলে বলতে লাগলো। 10 বছর আগে আমাদের দ্বিতীয় বউ আমাদের মেয়েটাকে জ্যান্ত কবর দিয়েছিল। যখন আমরা জঙ্গল থেকে ফিরে এলাম, তখন দেখলাম সেখানে কিছুই ছিল না। তারপর এক বুজুর্গ আমাদের বলেছিলেন যে 10 বছর পর তুমি তোমার মেয়েটাকে সেই গাছের পাশেই পাবে। আর আজ এই মেয়েটাই আমাদের আনায়া। এটা শুনে সেই বুজুর্গ কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে গেলেন। তারপর তার চোখে যেন আকাশ পাতালের গভীরতা নেমে এলো। এক দুঃখ ভরা হাসির সাথে তিনি কেঁদে উঠলেন, না না, আমি আমার মেয়ে দেব না। এটা আমার মেয়ে। যদি তোমরা সত্যি এর আপনজন হতে, তবে ওকে কবর হতে দিতে না। আমি এর জীবন বাঁচিয়েছি, লালন পালন করেছি, ওকে ভালোবাসা দিয়েছি। এখন এটা আমার জান।
আব্দুল্লাহ আর আলিনা আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানালো আর তারপর তাদের আনায়াকে পরম মমত্বে বাহুতে জড়িয়ে নিল। সেই মুহূর্তটা কোনো সাধারণ সময় ছিল না, সেটা ছিল ধৈর্যের চূড়ান্ত পুরস্কার। সেটা ছিল হাজারো দুয়ার জবাব। সেটা ছিল মা বাবার ভেঙে যাওয়া বুকগুলো আবার জোড়া লাগার এক অজব দৃশ্য। তাদের মুখ আনন্দ, স্বস্তি আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতার নূরে ঝলমল করে উঠল। পুরো গ্রাম অবাক হয়েছিল। যে মানুষগুলো গতকাল পর্যন্ত আলিনাকে খারাপ আর দোষী ভাবত, আজ তার ধৈর্য, সত্য আর অদম্য ভালোবাসার সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আল্লাহ তাদের ধৈর্য আর বিশ্বাসের এমন এক প্রতিদান দিলেন যা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। তারা তাদের হারানো আনায়াকে ফিরে পেয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা, এই গল্প আমাদের শেখায় ধৈর্য আর বিশ্বাস এই দুটোই মানুষের সবচেয়ে বড় শক্তি। বিচ্ছেদ মানেই সব কিছু শেষ হয়ে যাওয়া নয়। যখন বুক থেকে খাঁটি দুয়া বের হয়, তখন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। আল্লাহর কেরামতি আর মায়ের ভালোবাসা এমনই কিছু ঘটাতে পারে।